তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যান্ডসাম সেলুন। দেখা হয়ে গেল সাবির ভাইয়ের সঙ্গে এবং সাবির ভাইকে অনেকদিন পর দেখা হলো। ফাইনালি আমরা চলে এসেছি ইসরাত ফ্যাশন বাজার। এখান থেকে আমরা নিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি ফন্দুপুর। কি জন্য যাচ্ছি সেটা কিন্তু বলবো না, আগে বলবো, ঠিক আছে? ব্লগটার সঙ্গে থাকুন। এবং আজকে আমি যাচ্ছি টোটোতে, কারণ আজকে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, যার কারণে টোটোতে যাচ্ছি, সঙ্গে তুফান আর আমি। ঠিক আছে, ব্লগটার সঙ্গে থাকুন, আপনাদেরকে আপডেট দিতে থাকছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরন্দরপুর এবং পুরন্দরপুর এসেই আমার সঙ্গে দেখা হয়ে গেল সম্রাট ভাইয়ের সঙ্গে এবং অনেকদিন পর দেখা হলো। তো ফাইনালি আমরা চলে এসেছি ইসরাত ফ্যাশন বাজার এবং তুফান দা এখানে একটু কেনাকাটা করবে। এরপর আমরা দোকানের ভেতরে চলে এলাম তুফান আর আমি, এবং এখানে এসে তুফান একটা নিয়ে নিল গামছা এবং নেওয়ার পরে বিল পে করে আমরা এখান থেকে চলে এলাম সোজা বাজারের দিকে। এরপর আমরা এসে দেখি এখানে আমার দেখা হয়ে গেল সাবির ভাইয়ের সঙ্গে এবং সাবির ভাইকে অনেকদিন পর দেখা হলো, তাই একটু এখানে বসে গল্প করলাম সকলে মিলে। তারপর আমরা চলে এলাম একটা মেডিসিন স্টোরে এবং এখান থেকে আমরা নিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক এবং এটা খেতে খেতে চলে এলাম আমরা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যান্ডসাম সেলুন এবং এটা ওনার হচ্ছে প্রণব দা, এবং প্রণব দা এখন কাজ করছে এবং তার সঙ্গে একটু গল্প করলাম। এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন, আপনারা বিভিন্ন রকম ইউনিক হেয়ার স্টাইল আপনারা কাটিং করতে পারেন এখানে। এবং স্থানটি হচ্ছে পুরন্দরপুর সাঁইতিয়া রোড, ইসরাত ফ্যাশন বাজারের পাশে। চাইলে আপনারাও আসতে পারেন এখানে। দাদার সঙ্গে অনেকটাই গল্প করলাম, তারপর আমরা এখানে চলে এলাম টোটো ধরে বাড়ির দিকে। তাই ব্লগটা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে ব্লগটা দেখার জন্য।